আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 6-এর ইংরাজি পাঠ্য বইয়ের যে লেসন 4 আছে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, তার পার্ট 3 আজকে পড়াবো। পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি আমি আপলোড করে দিয়েছি। চলো আমরা শুরু করি। আই ফেল্ট ভেরি আনইজি, আমি খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। অ্যান্ড বিগান টু লুক ফর মানে খোঁজ করা, বিগান টু লুক ফর দ্য ওয়ে আউট, ওয়ে মানে পথ, আউট অর্থাৎ বাইরে যাওয়ার পথ। তার মানে কী হচ্ছে, মানে এটা যে আমি খুব অস্বস্তি বোধ করলাম, আনইজি মানে অস্বস্তি, এবং বেরোনোর পথ খুঁজতে লাগলাম। টার্নিং টু গিপ মানে গিপের দিকে ঘুরে, আই শ হিম স্ট্যান্ডিং অন এ স্টুল, আমি দেখলাম যে সে একটা টুলের উপর দাঁড়িয়ে আছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম অন হিজ হ্যান্ড, হোল্ডিং মানে ধরে থাকা, দোকানদার তার হাতে একটা বড় ড্রাম ধরেছিল। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটি বাক্য। আমরা লুকোচুরি খেলছি। ড্যাডি বাবা, ক্রাইড গিভ চিৎকার করে বলল। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, এবং আমি ওকে আটকাতে পারার আগেই দোকানদার বড় ড্রামটা তার উপরে চাপিয়ে দিল। প্রিভেন্ট মানে আটকানো, হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম অর্থাৎ ওই বড় ড্রামটিকে দোকানদার তার উপর চাপিয়ে দিল। টেক দ্যাট অফ, আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম ওটাকে সরাও। টেক দ্যাট অফ, ওটাকে সরাও মানে ড্রামটাকে সরানো কথা বলছে। দিস ইনস্ট্যান্ট মানে এই মুহূর্তে। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি ছেলেটিকে ভয় দেখাচ্ছ, তুমি ছেলেটিকে ভয় দেখাবে। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, এটা সিম্পল ফিউচার টেন্সের একটা বাক্য। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, ফ্রাইটেন মানে ভয় দেখানো। আর এখানে রয়েছে ইউ উইল অর্থাৎ তুমি ছেলেটিকে ভয় দেখাবে এরকম। দ্য শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড, দোকানদার কোনো কথা না বলেই তাই করলো। ডিড মানে করলো, ডু হচ্ছে করা, ডিড করলো, সো তাই, উইদাউট এ ওয়ার্ড মানে কোনো শব্দ না করে আমি যা বললাম তাই করলো। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস, এমটিনেস এমটি মানে কি, খালি, শূন্য। সে বড় ড্রামটা আমার দিকে তুলে ধরলো তার শূন্যতা দেখাতে। এমটিনেস মানে এখানে শূন্যতা, ড্রামটা যে খালি সেটা দেখাতে সে আমার দিকে ড্রামটা তুলে ধরলো। হেল্ড দ্য বিগ ড্রাম টু ওয়ার্ডস মি, টু ওয়ার্ডস মি মানে আমার দিকে। দ্য স্টুল ওয়াজ এমটি, টুলটি খালি ছিল। টু, মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলে উধাও হয়ে গেল, উধাও হয়ে গিয়েছিল। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, আমার ছেলেটি অদৃশ্য হয়ে গিয়েছিল। হোয়ার ইজ মাই বয়, আমার ছেলে কোথায়। আই সেড, আমি বললাম। ইউ সি, আপনি দেখুন। হি সেড, সে বলল। ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়ার, ড্রামের ভিতরটা দেখিয়ে, ডিসপ্লে মানে দেখানো, ড্রামস ইন্টেরিয়ার মানে হচ্ছে ড্রামের ভিতরের অংশটা। দিস ইজ জেনুইন ম্যাজিক, এটা সত্যিকারের জাদু। জেনুইন মানে সত্যিকার, আসল। আই জাম্পড অ্যাট হিম, আমি তার দিকে ঝাঁপিয়ে পড়লাম। অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, এবং সম্পূর্ণ অন্ধকারে পড়ে গেলাম। ফেল মানে পড়ে গেলাম, ইনটু আটার ডার্কনেস, আটার ডার্কনেস মানে সম্পূর্ণ অন্ধকার। থার্ড মানে ধপ করে শব্দ। সরি স্যার, আই ডিড নট সি ইউ কামিং, দুঃখিত স্যার, আমি আপনাকে আসতে দেখিনি। আই ডিড নট সি ইউ কামিং, মনে রাখবে ডিড নটের পরে ভার্বের 1 নম্বর বসে। সামন সেড, কেউ বললেন। আই শ আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড আই হ্যাড কলিডেড উইথ এ ম্যান অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে, 1 গজ দূরে, ওয়াজ গিপ অর্থাৎ কি বলছে যে আমি দেখলাম আমি রিজেন্ট স্ট্রিটে আছি এবং আমি একজন ব্যক্তির সাথে ধাক্কা খেয়েছি। কলিডেড মানে হচ্ছে ধাক্কা। আচ্ছা, তারপরে বলছে হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্ম, সে তার হাতে 4টে পার্সেল ধরে আছে। হি ওয়াজ ক্যারিং, আচ্ছা ধরে আছে বললে হবে না, হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্ম, সে 4টে পার্সেল বয়ে নিয়ে যাচ্ছিল। হি স্মাইলড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসলো। হি ডিড নট লুক স্কেয়ার্ড, তাকে ভয় পেতে দেখাচ্ছিল না, মানে সে যে ভীত সেটা তাকে দেখা মানে তার চেহারা দেখে সেটা মনে হচ্ছিল না। হি ডিড নট লুক স্কেয়ার্ড।
ঠিক আছে, তাকে ভীত দেখাচ্ছিল না, এটা মনে রাখবে। অর্থাৎ গিফকে ভীত দেখাচ্ছিল না, স্কেয়ার্ড মানে ভীত। আচ্ছা, স্মাইল মানে হাসা, আর কোনো জিনিস ক্যারি করা মানে বয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস, এক সেকেন্ডের জন্য আমি ধোঁয়াশার মধ্যে ছিলাম। আই ওয়াজ অ্যাট এ লস মানে আমি ধোঁয়াশার মধ্যে ছিলাম। আই স্টিয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, আমি জাদুর দোকানের দরজার দিকে তাকালাম। STARED, স্টিয়ার মানে তাকিয়ে থাকা, রাউন্ড মানে চারপাশে, টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, ডোর মানে দরজা, তোমরা সকলেই জানো। ইট ওয়াজ নট দেয়ার, এটা সেখানে ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, নো শপ, নাথিং, সেখানে কোনো দরজা ছিল না, দোকান ছিল না, কিচ্ছু না। নাথিং মানে কিচ্ছু নাই। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, মেন্টাল স্টেট মানে কি, মানসিক অবস্থা। আমি সেই মানসিক অবস্থায় একটি মাত্র কাজ করেছিলাম। আই কল্ড ফর এ ক্যাব, আমি একটি গাড়ি ডেকেছিলাম বা ট্যাক্সি ডেকেছিলাম। ক্যাব মানেও ট্যাক্সি জাতীয় জিনিস, ট্যাক্সি জাতীয় যানবাহন। আই গট ইন দ্য গিফ, আমি গিফকে সাথে নিয়ে ঢুকলাম। ড্যাড, বাবা, সেড গিফট অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত বাবা বলে ডাকলো আর কি। দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, ওটা একটা উপযুক্ত জাদুর দোকান ছিল, প্রপার ম্যাজিক শপ। ঠিক আছে, গিফ লুকড কমপ্লিটলি আনড্যামেজড, মানে গিফকে সম্পূর্ণরূপে অক্ষত দেখাচ্ছিল, মানে গিফের কোনো ক্ষতি হয়নি, ড্যামেজ হয়নি। হি ওয়াজ নিদার স্কেয়ার্ড নট ডিস্টার্বড, সে না ছিল ভীত না ছিল বিরক্ত। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 পার্সেল কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, তার হাতে জাদুর দোকানের জিনিসপত্র সমেত 4টি পার্সেল ছিল। কন্টেনিং মানে কোনো জায়গায় কিছু আছে এরকম, যদি বলি যে দিস ব্যাগ কন্টেন্টস 4 পার্সেল, মানে এই ব্যাগে 4টি পার্সেল আছে এরকম। ঠিক আছে, তারপর এরপরে মানেটা কি হবে, যে সিন্স দেন আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস লুকিং ফর দ্যাট শপ, তারপর থেকে আমি রিজেন্ট স্ট্রিট দিয়ে বেশ কয়েকবার ওই দোকানের সন্ধানে যাওয়া আসা করেছি। সেভারাল টাইমস মানে বিভিন্নবার, বহুবার। লুকিং ফর মানে খোঁজে, দ্যাট শপ ওই দোকানের। আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, সর্বোপরি আমাকে ওই জিনিসগুলোর জন্য দাম দিতে হয়নি, পে করতে হয়নি। পে করা মানে জিনিসের দাম দেওয়া, কিন্তু এখানে বলছে আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস। ঠিক আছে, আচ্ছা কতগুলো মানে আমি বলে দিচ্ছি। সিন্স দেন তখন থেকে, আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট, মানে আমি অনেকবার ওই রিজেন্ট স্ট্রিটে যাওয়া আসা করেছি। সেভারাল টাইমস মানে অনেকবার। লুকিং ফর দ্যাট শপ ওই দোকানের খোঁজে। আফটার অল সর্বোপরি, আই হ্যাড নট পেড আমি পেড করিনি, টাকা দিইনি, ফর দ্য আইটেমস ওই আইটেমেরগুলির জন্য, ওই জিনিসগুলির জন্য। আর ওই গিফট কি ক্যারি করছিল এটা মনে রাখবে, দে আর ইন হিজ আর্মস মানে গিফটের হাতে ছিল। ওই আর 4 পার্সেল কন্টেনিং আইটেমস মানে ওই পার্সেলের মধ্যে জিনিসপত্র ছিল ওই জাদুর দোকানের। ঠিক আছে, তো আজকে এইটুকু থাক, তাহলে শেষ হয়ে গেল এর সাথে সাথে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ।